হাই, মাইসেলফ শ্রবণ কুমার হালদার। ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো সাজেশনটি কার জন্য এবং করাই প্রশ্ন, তোমরা ইতিমধ্যে কিন্তু থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো যে সাজেশনটি কার জন্য। হ্যাঁ, তোমরা যারা ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষার সাবজেক্ট রয়েছে মাইনর পেপার হিসেবে, এই মাইনর পেপার হিসেবে দুটো স্টেপে প্রশ্ন দেবো, 1 নম্বর স্টেপ আর 2 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপে থাকছে তোমাদের কি 1 নম্বর ইউনিট আর 4 নম্বর ইউনিট। 2 নম্বর স্টেপে থাকছে 2 নম্বর ইউনিট আর 3 নম্বর ইউনিট। এইভাবে তোমাদের প্রশ্ন দেব, অবশ্যই মন দিয়ে পড়তে হবে। অনেকে আবার কমেন্ট করে যে স্যার এই প্রশ্নগুলি আগের বছর পড়ে গেছে, এবছর পড়ে গেছে, আগের বছর পড়বে কিনা, এগুলো দেখতে যেও না। কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, আগের বছর হয়তো 5-এ দিয়েছে, সেটা হয়তো 10-এ দেয়, 10-এর প্রশ্ন হয়তো 5-এ দেয়, এইরকমভাবে দেয়। সেটা বলছি রিস্ক নিও না, যেভাবে প্রশ্নগুলি গাইড করছি প্রশ্নগুলি ভালো করে পড়ো। শুধু ভালো করে নয়, যত্ন সহকারে পড়তে হবে, ভালোবেসে পড়তে হবে প্রশ্নগুলি। তো চলো প্রশ্নগুলি একটু বলে দিই। 1 দাগের প্রশ্ন লেখো, আমি কিন্তু বোর্ডে লেখা তুলে দেবো না, এমনি মুখে বলে দিচ্ছি, লিখে নাও। 1 দাগের প্রশ্ন লেখো, ক্রীড়া ব্যবস্থাপনার, কি বললাম, ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও, এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। এবারে একটা কথা বলি, এখানে লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু ব্যাখ্যাটা অনেক বড় হয়, ছোট করে ব্যাখ্যা করলে হবে না, বড় করে পড়তে হবে। আর আমি নিজেই লেখক, আমি নিজের লেখা শারীরশিক্ষা বই বার করছি, অবশ্যই বলবো সঙ্গে থেকো, সাথে থেকো। আর যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। সাথে সাথে তোমরা অবশ্যই করবে ক্রীড়া ব্যবস্থাপনার প্রকৃতি আর ব্যক্তি, এটা কিন্তু অবশ্যই করতে হবে। পরবর্তী প্রশ্ন 2 দাগে দেখো, ক্রীড়া ব্যবস্থাপনার ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ক্রীড়া ব্যবস্থাপনার ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার নীতি ও অনুশীলন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্টার মেনে নাও। ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে যোগ্যতা অবশ্যই করবে টিকার জন্য 5-এ। পরবর্তী প্রশ্ন, নেতৃত্ব মানে কি, নেতা। একজন নেতার কেমন গুণাবলী থাকা উচিত, তার কেমন গুণ থাকা উচিত, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে কেমন করবে, নেতৃত্বের সংজ্ঞা দাও, প্রকার ও নীতি সম্পর্কে আলোচনা করো। সাথে করতে হবে শারীরশিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী আলোচনা করো। শারীরশিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী আলোচনা করো। প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। এবারে পরবর্তী প্রশ্ন দেখো, আর্থিক ব্যবস্থাপনা, ঠিক আছে, আর্থিক ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও। আর্থিক ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাজেটের অর্থ ও সংজ্ঞা দাও। সাথে করবে বাজেটের মানদণ্ড, বাজেটের নীতিমালা, আর করে ভালো বাজেট প্রস্তুতির নীতি, যেমন হচ্ছে কি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা তুমি সরঞ্জাম কিনবে খেলার, তার জন্য বাজেট প্রস্তুত করতে পারতে পারে। ঠিক আছে, এইভাবে ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা বাজেট থেকে কেমন প্রশ্ন হয় দেখে নিই আমি। হ্যাঁ, ভালো বাজেট প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নীতি ও ধাপগুলি পড়তে পারে। ঠিক আছে, আবার 5 লক্ষ টাকায় একটি বাজেট প্রস্তুতি করো, এইভাবে থাকতে পারে। বুঝতে পারলাম? তোমরা সিলেবাসটা দেখো, সিলেবাস না দিলে বুঝতে পারবে না। সিলেবাস দেখো, 4 নম্বর ইউনিটে রয়েছে। পরবর্তী প্রশ্ন তোমরা করবে পৃষ্ঠপোষকতার অর্থ ও সংজ্ঞা দাও, এর প্রবণতা, প্রক্রিয়া এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ছোট ছোট করে পড়ে 5 করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ক্রীড়া প্রচার, অর্থাৎ তুমি খেলাধুলা পেরেছো, সেই খেলাধুলা তুমি কিভাবে প্রচার করবে সেই সম্পর্কে তোমার লিখতে হবে। ক্রীড়া প্রচারের অর্থ, উপায়, পদ্ধতি, তুমি কি পদ্ধতি প্রচার করবে। তারপরে কি, তারপরে প্রকারভেদ, যোগাযোগের পদ্ধতি, তুমি কিভাবে জয় করবে, প্রত্যেকটা টিমের সাথে বা দলের সঙ্গে তুমি কিভাবে জয় করবে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এই কটা প্রশ্ন, এই 10টা প্রশ্ন, এইটা হলো 1 নম্বর স্টেপ। এবারে তোমাদের 2 নম্বর স্টেপ।
2 নম্বর স্টেপে তোমাদের বলেছিলাম 2 নম্বর ইউনিট আর 3 নম্বর ইউনিট মিলে 2 নম্বর স্টেপ হবে। তাহলে শোনো 2 নম্বর ইউনিট থেকে যেগুলো করতে হবে দেখো, তোমাদের প্রথমে রয়েছে স্কুল। স্কুল কিন্তু বাংলা ভাষায় বিদ্যালয়। কলেজ, কলেজকে বাংলা ভাষায় বলা হয় মহাবিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এর মধ্যে তোমরা করবে, তোমরা মহাবিদ্যালয়টা ভালো করবে। মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা সংগঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। তাহলে কি বললাম, মহাবিদ্যালয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা সংগঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। বেশি করে স্টার মারো, ঠিক আছে। এটা কিন্তু ভালো করতে হচ্ছে। পরবর্তী তোমরা দেখো, তাহলে এখান থেকে বিদ্যালয়, মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যা বললাম, মহাবিদ্যালয়টা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো টুর্নামেন্ট। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা দাও, ঠিক আছে। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা দাও। টুর্নামেন্টের 2 প্রকার হয়, লিগ আর নক। লিগ টুর্নামেন্ট আর নক টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধা। লিগ টুর্নামেন্ট আর নকড আউট টুর্নামেন্ট, এদের মধ্যে সুবিধা এবং অসুবিধা কি। টুর্নামেন্ট এর মধ্যে যে ভাগ হয় লিগ আর নক, এদের মধ্যে সুবিধা কি আর অসুবিধা কি, এটা ভালো করতে হবে। তারপরে দেখো ফিক্সার বক্স প্রস্তুত করো। ফিক্সার বক্স, ফিক্সার বক্স প্রস্তুত করো। একটি নকড আউট প্রতিযোগিতায় 9টি দল, 11টি দল, 17টি দল, যাই দল সংখ্যা হয় না কেন, অর্থাৎ তোমাদের দল সংখ্যার যে স্ট্রাকচারটা যদি ভালো করে একবার পড়ে যাও, যে 9টা দল, 11টা দল, এই যে তোমার ফিক্সার বক্স প্রস্তুত করতে পারে, অর্থাৎ সূচি তৈরি করো। ফিক্সার বক্স অর্থাৎ সূচি তৈরি করো। 9টা দল, নাহলে 11টা দল বা 7টা দল, সূচি তৈরি করো। এর যে স্ট্রাকচারটা যদি বুঝে যাও, ম্যাথটা যদি বুঝে যাও কীভাবে করতে হবে, যে কী ধরে বাই দল, সবসময় মনে রাখবে যে আমরা যদি ফিক্সার বক্স বা সূচি করি, বাই দেওয়ার নিয়ম হলো 2 ধরে বা 2 ধরে, দুটো দলকে সমন্বয় করে দিতে হবে। এবারে তার নিয়ম আছে কি, যে দল দূরেতে এসছে তাকে বাই দিতে হবে, বা যে দল সবসময় জিতছে সেই দলকে বাই দিতে হবে। এইভাবে সবসময় মাথায় রেখে করতে হবে ম্যাথটা, ঠিক আছে। আর n+1/2, n-1/2 এইভাবে ধরতে হবে, ঠিক আছে। উপরে আর নিচে ভাগ করে করতে হবে। এই ম্যাথটা বুঝতে হবে, নাহলে হবে না। যাই হোক না, বুঝতে পারবে। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন করবে তোমরা আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করো। আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করো। আর বহির্প্রাচীর প্রতিযোগিতা সংগঠন সম্পর্কে আলোচনা করো। আবার এই আন্তঃপ্রাচীর আর বহির্প্রাচীর প্রতিযোগিতার মধ্যে যে তুলনামূলক পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাও দিতে পারে, ভালো করে পড়বে। পরে দেখো সরঞ্জাম। সরঞ্জামটা ভালো করে পড়বে। কি কি সরঞ্জাম? খেলার সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ, সরঞ্জামের যত্ন ও রক্ষণাবেক্ষণ, খেলার মাঠের যত্ন রক্ষণাবেক্ষণ। কি বললাম? সরঞ্জাম, খেলার মাঠ আর জিমনাসিয়ামের যত্ন রক্ষণাবেক্ষণ 3টে। জিমনাসিয়াম, খেলার মাঠ আর সরঞ্জাম, যত্ন ও রক্ষণাবেক্ষণ 3টে করতে হবে। আর করবে কি? সময় সারণী। সময় সারণীর অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও কারণ সম্পর্কে আলোচনা করো। ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন করতে হবে না, এইগুলো পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে। আর যদি তোমরা 2 নম্বরে প্রশ্ন করতে চাও, 2 নম্বরে প্রশ্ন অবশ্যই করবে, কেউ রিস্ক নেবে না, ঠিক আছে। 2 নম্বর 5 নম্বর প্রশ্ন আমি কিছু বলে দিচ্ছি, দেখো 2 নম্বরের প্রশ্ন কিছু সম্ভব বলে দিচ্ছি আমি। 2 নম্বরের প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো? টুর্নামেন্টের সংজ্ঞা দাও। লিগ টুর্নামেন্ট কি? বহির্প্রাচীর প্রতিযোগিতা কি? ক্রীড়া দিবস কি? সময় সারণীর প্রয়োজনীয়তা লেখো। ক্রীড়া পরিচালনা কি? স্পন্সরশিপ বলতে কি বোঝো? নকড আউট টুর্নামেন্ট কি? আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা কি? বাই বলতে কি বোঝো? বাই বলতে কি বোঝো? টাইটেল স্পন্সরশিপ বলতে কি বোঝো? টুর্নামেন্ট কাকে বলে? স্পোর্টস ম্যানেজমেন্ট এর সংজ্ঞা দাও। ক্রীড়া দিবস বলতে কি বোঝো? স্পন্সরশিপ এর লক্ষ্য কি? স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে 2টি মূল নীতি কি কি? এইগুলো ভালো করবে। সিডিআর কি? সিডিআর কি? আর সিডি কি?
অর্থাৎ সিডিআর এর পুরো নাম কি, আরসিডির পুরো নাম কি, আর বলতে কি বোঝো, বা সিডিআর আর আরসিডির মধ্যে পার্থক্য কি, আর সিডিআর এবং আরসিডি অনুযায়ী যে ম্যাথ রয়েছে, সিডিআর এর একটা ম্যাথ রয়েছে, আরসিডিআর এর ম্যাথ রয়েছে, সেই ম্যাথ অনুযায়ী সূত্র করতে পারে, অঙ্ক দিতে পারে। ঠিক আছে, আবার বলতে পারে এত এত নম্বর লেন, হয়তো 7 নম্বর লেন, 7 নম্বর লেনে তুমি ম্যাথটি অঙ্কন করো, এরকম থাকতে পারে। ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে, না বুঝে পরীক্ষায় কিন্তু কেউ যাবে না। ওকে, আশা করছি বলতে পারলাম। আর যদি 5 নম্বরে করতে চাও, আমি তোমাদের বলে দিয়েছিলাম ওর মধ্যেই করলে হয়ে যাবে, তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আন্তর্জাতিক বই পাচ্ছি বলছি 5 নম্বর 10 নম্বর সমস্ত প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে কমন পাবে। ঠিক আছে, আর 2 নম্বর প্রশ্ন অতিরিক্তভাবে বলে দিলাম, ওই প্রশ্ন করো, আর কোনো প্রশ্ন করতে হবে না। হয়তো আমি বলছি, হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আর একবার ভিডিওতে দেখো, সমস্যা হবে না। তো ভিডিওটি বেশি বড় করবো না, বড় করে তোমরা বিরক্ত হবে। এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি করছো। আর 2 নম্বরের প্রশ্নের জন্য প্রত্যেকে বলবো এই স্ট্রাকচারটা কিন্তু ভালো করতে হবে। আর প্রত্যেক টপিকের উপরে অর্থ, সংজ্ঞা, লক্ষ্য, ঠিক আছে, সিডিআর, আরসিডি কি, এই যে যেমন টপিকগুলো বললাম পরপর, প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। আর যারা বুঝতে পারবে না, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই করে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারছেন, সবাইকে ধন্যবাদ।